গুড মর্নিং। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব সবাই অনেক ভালো আছো। আমি শারীরিকভাবে ভালো আছি, বাট মানসিকভাবে একেবারেই ভালো নেই। কেননা দেখতেই পাচ্ছ প্যাকিং শুরু করেছি। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 3rd মে, শনিবার, আর এখন এই 11টা মতো বাজে। আমি চান টান করে সব কাজ সেরে বসেছি গুড্ডির প্যাকিং করতে। আজকেই রাত্রিবেলা ওকে আমি এয়ারপোর্টে ছাড়তে যাব, তো যে কারণে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে। দেখতে দেখতে 2 সপ্তাহ যে কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। তো এখন এই যে ও একটা একটা করে সব দিচ্ছে আলমারি থেকে, আর আমি এই প্যাকিং করছি। এই কাজটা এতটাই মন ভারাক্রান্ত করে দেয় না যে কি বলবো। আনপ্যাক করাটা যতটাই মজার, আর এই প্যাক করাটা ততটাই কষ্টের। ম্যাগিও রয়েছে, ও বুঝতে পারছে দিদি চলে যাবে। তো চলো প্যাকিং করি, তোমাদেরকে সঙ্গে নিয়েই করছি। সুটকেসটা কমপ্লিট করে এই ব্যাগটা এবার ধরা হলো। আর এই যে পার্সগুলো, এগুলো তোমাদের দেখানো হয়নি, আমি ব্যাগে ঢুকিয়ে আবার বার করে দেখাচ্ছি। এগুলো ওর অফিসের একজন বস আছে, একজন বয়স্ক কলিগ আছে, আর একজন ওরই বয়সী একটি মেয়ের সঙ্গে আলাপ হয়েছে। তো 3 জনের 3টে পার্স আমি কিনে দিয়েছি। তো এটাও গিফট দেবে। এমনি দেখতে ভালোই। চলো এই ব্যাগটাও এবারে প্যাকিং হয়ে গেল প্রায়। হে এভরিওয়ান, এখন 9:15 বাজে, মানে রাত্রির 9:15। আমি রেডি হয়ে গেছি, গুড্ডি এখনও রেডি হচ্ছে। আজকে সেই দিন যেদিনে ওকে আমাকে ছাড়তে যেতে হবে, চলে যাওয়ার দিন। আজকে 3rd মে। সকালবেলা আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, শুধু তোমাদের প্যাকিং শেয়ার করেছি। তারপর থেকে আর আমি ব্লগ করিনি, মানে কন্টিনিউ করিনি। যতটা পেরেছি ওর সঙ্গে সময় কাটিয়েছি। তারপরে আনুষঙ্গিক কাজকর্ম তো থাকেই। আমাদের ডিনার 3 জনেরই হয়ে গেছে, আমার, ম্যাগির আর গুড্ডির। বলতে গেলে সব কিছুই একদম রেডি। লাগেজও পুরো রেডি, প্যাক করে মানে ঘরে আছে। এখনও টুকিটাকি কিছু টয়লেট্রিজ আছে, সেগুলো ঢুকিয়ে তারপরে বাইরে আনবে। 9:30টার সময় দেবু আসবে ম্যাগিকে দেখার জন্যে। আর তারপরে উবের দাদাকেও বলেছি, উনিও আসবেন। তো আজকে তো খুব একটা বেশি টাইম লাগবে না, কেননা আজকে তোর ওয়েট করার ব্যাপার নেই। ওকে এয়ারপোর্টে গিয়ে ছেড়েই চলে আসব। আর দেখতে দেখতে 2 সপ্তাহ কী করেই যে কেটে গেল বুঝতেই পারলাম না। মানে এমনিতে দিন কাটে না, কিন্তু এই 2 সপ্তাহ মানে যেন মনে হলো নিমেষের মধ্যে কেটে গেল, জানো তো। মানে কি জানি, এখনও মানে বিশ্বাসই হচ্ছে না যে 2 সপ্তাহ কাটিয়ে দিলাম। যাই হোক, আবার পুজোয় আসবে, এই তো ব্যাপার। তো আবার জুলাই মাস নাগাদ তো হয়তো টিকিট কাটবে সেপ্টেম্বরের জন্যে। আর এবার তো পুজো সেপ্টেম্বরে। তো এখন সেই দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার আর কোনো মানে কিছু করার নেই। তোমরা তো আছোই সঙ্গে। তো আবার কাটিয়ে দেবো, আবার আসবে সেপ্টেম্বরে। তো যাই হোক, এখন রাখছি। আর অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে যাব, সব কিছুই তখন তোমরা দেখতে পাবে। আর লাগেজটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, ঘরে আছে, তো দেখে নাও। চলো। সব এদিকটা অন্ধকার, দাঁড়াও। এই যে যা নিয়ে এসেছিল তাই নিয়েই যাচ্ছে। এইটাও প্যাক হয়ে গেছে আর এটাও প্যাক হয়ে গেছে, দুটোই আমি প্যাক করে দিয়েছি। আর একটু আধটু জিনিস আছে টয়লেট্রিজ, সেগুলোও এখানে ঢুকিয়ে নেবে। আর এই ব্যাগটা তো সঙ্গে থাকে, এটাতে ওর পাসপোর্ট, টিকিট, অমুক তমুক এইসবগুলো আছে। তো এটাকে লাস্টে নেবে। এখনও মোবাইল চার্জ হচ্ছে, এই মোবাইলটা চার্জ আছে আর আরেকটা চার্জে দিয়েছে। আর তাছাড়া পাওয়ার ব্যাংক তো আছেই, সেটা তো অলরেডি চার্জ হয়েও গেছে।
আর এই যে তোমাদের দেখিয়ে দিই ম্যাগিকে, ম্যাগি বুঝতে পেরেছে দিদি চলে যাবে, তো ওর ভেতরে যা হচ্ছে সেটা তো আর আমি প্রকাশ করতে পারবো না, আর ও ভাষায় প্রকাশ করতে পারবে না, ওই আর কি তাকিয়ে আছে, সব দিকে দেখছে। ওরও মনটা মোটেই ভালো নেই। ওদের আরও কষ্ট, মুখে তো প্রকাশ করতে পারে না, কিন্তু মনের মধ্যে তো একটা হচ্ছেই। বুঝতে পারছে, নিশ্চয়ই বুঝতে পারছে, ওদেরও অনেক বুদ্ধি আছে। আমরা সবসময় ভাবি ওরা কিছু বুঝতে পারছে না, আমরাই সব বুঝতে পারছি, সেটা কিন্তু একেবারেই নয়। ওরাও সব বুঝতে পারে এবং আমাদের থেকে অনেক বেশি ওরা বুঝতে পারে এবং অনেক আগের থেকে বুঝতে পারে। তো তাই কি আর করা যাবে বলো। তো যাই হোক, চলো এখন রাখি, আবার যেমন যেমন এগোবো তেমন তেমন তোমাদেরকে সঙ্গে নিয়েই এগোবো। এই যে গুড্ডি রেডি হয়ে গেছে, এখন লাগেজটাকে বাইরে এনে রাখলো। এখনও দেবু এসে পৌঁছয়নি, তবে দেবুর সঙ্গে কন্ট্যাক্ট করেছি, ওর খাবারটা নিয়ে আসছে যাতে এখানে বসে খেতে পারে। ম্যাগি অবাক চোখে দেখছে, বুঝতে পারছে, কেননা দিদি তো এইসব নিয়েই এসছে, আবার এখন এই নিয়ে চলে যাচ্ছে। ওর একদমই ভালো লাগছে না, তাই চেঁচাচ্ছে লাগেজটা দেখে। এই যে দেবু এসে গেছে খাবার নিয়ে, ওই সেন্টার টেবিলের মাঝখানে রেখেছে খাবারটা। আর এখানে বাপি এসেছে। আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, সেই প্রবলেমের কথাটা তোমাদের আমি পরের ভিডিওতে শেয়ার করব। গুড্ডি লাগেজ নিয়ে বেরিয়ে গেল, অনেকটা দেরিও হয়ে গেছে। আমি নিচে নেমে এসেছি, বাপি রয়েছে, বাপি যাচ্ছে আমার সঙ্গে। বাপির যাওয়ার কিন্তু কোনো প্ল্যান বা কথা কিছুই ছিল না, এবং একটি ট্যাক্সিকেও ডাকতে হয়েছে। বাপি ট্যাক্সিটির ব্যবস্থা করেছে, এবং সত্যি বাপি মানে লোকনাথ বাবা যেন মনে হচ্ছে একজন এঞ্জেলকে পাঠিয়ে দিয়েছেন, এবং সেটি বাপি। বাপি আজকে এই মুহূর্তে না থাকলে যে কতটা আমরা প্রবলেমের মধ্যে পড়তাম সেটা মানে বলে বোঝাতে পারবো না। এবং কেন কি বৃত্তান্ত সমস্ত ঘটনাটা আমি পরে তোমাদেরকে পরের ভিডিওতে সব কিছু ডিটেলে মানে শেয়ার করব আর কি। তো এখন চারিদিকটা বড্ড অন্ধকার, মানে অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 পার হয়ে গেছে। হু হু করে আমরা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে দিয়েছি। বাপি সামনের সিটে বসেছে, গুড্ডি আমার পাশে আছে। এই রাত্রিরের কলকাতা দেখতে দেখতে যাচ্ছি বটে, কিন্তু মনটা খুবই খারাপ। মানে মনে হলো এই তো কালকেই যেন মেয়েটাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এলাম বাড়িতে, আবার আজকেই দিতে যাচ্ছি। মানে মাঝখানে যে 14টা দিন পার হয়ে গেছে, 14 না 13টা দিন যে পার হয়ে গেছে, সেটা সত্যি মানে বিশ্বাস করতেই যেন পারছি না। ও বাবা,
এই যে আমরা একদম এয়ারপোর্টের কাছেই চলে এসেছি, মানে যেখান থেকে ডিপারচার হয় সেখানেই চলে এসেছি। প্রথমগুলো সবই ডোমেস্টিক থাকে এবং ইন্টারন্যাশনালটা একদমই লাস্টের দিকে। তো আমরা এগিয়ে যাচ্ছি। ডোমেস্টিক, এও ডোমেস্টিক দেখতে পাচ্ছি না ঠিক। হ্যাঁ, এগুলো সব ডোমেস্টিক। এই তো এরকম মুম্বাই, দিল্লি, এগুলো সব ডোমেস্টিক। ইন্টারন্যাশনালটা ফুকেট। এই তো এই তো দোহা অন টাইমে আছে। ফোর এর সামনে আমরা নামলাম। এই যে বাপি সব লাগেজগুলো নামিয়ে দিচ্ছে। এর ওপরে দাও, ট্রলি দরকার নেই। চলো আগে কোন দিক দিয়ে যাবো দেখো, একটা ছবি তুলি। আমি এইদিকে। আচ্ছা, এই যে মা মেয়ের একটা সেলফি তুললাম। তো এগুলোই তো স্মৃতি আঁকড়ে থাকা। আবার পুজোয় আসবে, তাড়াতাড়ি টিকিট কাটবে। এখন কি হেল্প করবে কি করবে না? না, হেল্পটাই করবে না, সেটাই বলে দাও আমাকে। সেলে কোন দিক দিয়ে যাবো, আগে টিকিটের এসব বার কর, পাসপোর্ট আর টিকিটটা বার কর। এটাকে কোমরে বেঁধে নে। না না, আমার বয়স ও নেই। বাপিকেও একবার বলে দেন, এলো দাঁড়িয়ে আছে। ওই গেলাম। চলো, আবার পুজোয় আসবে। যাও, সাবধানে যাও, জানাবে চেকিং টেকিং হয়ে গেলে। পেছনে ফোনটা দেখিস, সাবধান। আনতে যাওয়া আর দিতে যাওয়া দুটোর মধ্যে যে কত পার্থক্য, এই মোমেন্টে দাঁড়িয়ে না থাকলে না সেটা উপলব্ধি করা যায় না, জানো তো। আমি যতই এখন ভয়েস ওভার দিই, কিন্তু ওই মোমেন্টে আমার যে মনের কি অবস্থা হয়েছিল সেটা এখন ভয়েস ওভার দিতে গিয়ে কিন্তু তোমরা হয়তো বুঝতেই পারছো না। যাই হোক, এই দাঁড়িয়ে আছে এখন। গেটে ওর টিকিট আর ওর পাসপোর্টটা ওরা দেখবে, দেখে তারপরেও ভেতরে ঢুকে যাবে। আমি সমানে দাঁড়িয়ে আছি। তো এই যে এবার ওর টার্ন। প্রাউডও ফিল করি যে আমার মেয়েকে আমি এমনভাবে মানুষ করেছি যে সে আজকে বিদেশে গিয়ে জব করছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, নিজের টাকায় টিকিট কেটে আমার কাছে আসছে। এটা কম গর্বের কথা না মা হিসেবে, কিন্তু তার পর মুহূর্তেই আবার মনে হচ্ছে সেই ছোট্টবেলাকার যে দিনগুলো, সেইগুলো বেশ থাকলে ভালো হতো, সেগুলো মিস করি খুব। মানে মনে হয় যেন বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল সব। চেকিংটা হয়ে গেল, ও এবার ঢুকে যাচ্ছে ভেতরে। আমি কিন্তু সমানে দাঁড়িয়ে আছি, যতটা দেখতে পাওয়া যায় আর কি। ও ঢুকে গেছে। আমি এই বোর্ডের কাছে একবার এসছি দেখবার জন্যে। তো এখন অন্য অন্য ফ্লাইটের সব ইনফরমেশানগুলো রয়েছে। ওর তো দোহাতে যাবে, এই যে লাস্টে দোহা লেখা রয়েছে, একদম অন টাইম রয়েছে। দেখো লেখা, কাতার এয়ারওয়েজ দোহা যাচ্ছে কলকাতা থেকে। হয়ে গেছে সি অফ করা। এখন আমি ট্যাক্সিতে উঠে পড়েছি এবং ট্যাক্সিটা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। এয়ারপোর্টকে পেছনে ফেলে গুড্ডিকে রেখে আমি চলে যাচ্ছি আমার ঘরে।
12:15 বাজে, এইমাত্র এলাম। বাপি না থাকলে আজকে যে কি হতো মানে আমি জানি না। তোমাদের পরে আমি পুরো মানে ইনসিডেন্টটা বলবো যে কি হয়েছিল না হয়েছিল, এর পরের ভিডিওতে বলবো। আজকে আর আমি বলবার মতো পজিশনে নেই, এমনিতেই খুবই খারাপ লাগছে। ঘরটা পুরো ফাঁকা, বাড়িটা পুরো ফাঁকা। যাই হোক, তো আজকে যতখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবার অপেক্ষা পুজো অবধি, তো খুবই খারাপ লাগছে। তো চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।